দিস ইজ OPPO Find N2 Flip। এটা ওপ্পোর সেকেন্ড জেনারেশনের ফোল্ডেবল লাইনআপের একটি ফোন এবং এটা আমাকে ব্লোন আউট করেছে সত্যি বলতে। বিকজ ফাইনালি উই হ্যাভ আ বিগ এনাফ অ্যান্ড ইউজেবল কভার স্ক্রিন অন দিস ফোন, যেটার সাইজ 3.26 ইঞ্চ। তো ডিভাইসটা আমি একেবারেই সম্প্রতি হাতে পেয়েছি, সো আজকের ভিডিওতে কোনো ডিটেল রিভিউ থাকছে না। আজকে আপনাদের সাথে শেয়ার করব কুইক আনবক্সিং অ্যান্ড আমার ফার্স্ট ইমপ্রেশন এই ডিভাইসটা নিয়ে। তবে তার আগে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আসছি ইন্ট্রোর পর। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে টেক অ্যান্ড টক বিডি। এই ধরনের ইউনিক স্মার্টফোন থেকে শুরু করে বিভিন্ন গ্যাজেটস তাদের কাছে আপনারা পেয়ে যাবেন বেশ সুলভ মূল্যে, এবং তাদের শপ রয়েছে বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে। তাদের সম্পর্কে আরও বিস্তারিত থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে। ওকে, তো আনবক্সিং দিয়ে শুরু করা যাক। এবং এটা হচ্ছে OPPO Find N2 ফ্লিপের বক্স, এবং এতে ওপোর অন্যান্য ফ্ল্যাগশিপ লাইনআপের ফোনগুলোর মতোই হ্যাসেলব্ল্যাডের সাথে ক্যামেরার কোলাবোরেশন রয়েছে। অ্যান্ড দেয়ার ইউ গো। প্রথমে আমরা পাচ্ছি ফোনটা, যেটা আপাতত আমরা সাইডে রেখে দিচ্ছি। দেন এর পরের কম্পার্টমেন্টে রয়েছে একটি টাইপ সি কেবল, একটি চার্জার যেটা অফকোর্স সুপারবুক ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং এর নিচের কম্পার্টমেন্টে আপনারা আরও বেশ কিছু অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন, যেখানে রয়েছে একটি 2 পার্টের ট্রান্সপারেন্ট হার্ড শেল কভার ফর দিস ফোন, এবং থাকছে কিছু পেপার বোর্ড। অলরাইট, নাও লেটস হ্যাভ আ লুক এট দ্য ডিভাইস। তো আমার যে রিভিউ নিট এটার কালার ভায়োলেট, এছাড়াও ফোনটা আপনারা ব্ল্যাক এবং গোল্ড কালারে পাবেন। তো এই ফোনটা আমার ফার্স্ট ইমপ্রেশনে অ্যামেজিং লেগেছে, প্রধানত যে কারণে তা হলো এর এত বিগেস্ট একটা কভার স্ক্রিন। এতে আপনারা পাচ্ছেন 3.26 ইঞ্চের কভার স্ক্রিন, এবং আমার কাছে যেটা মনে হয়েছে ইনিশিয়াল ইমপ্রেশনে তা হলো এই ফোনটাতে আসলে আপনার বারবার ফ্লিপ করে ফুল ডিসপ্লে ব্যবহার করার দরকার নেই, কারণ অনেক কাজই কিন্তু আপনারা এই কভার স্ক্রিন থেকে সেরে ফেলতে পারবেন। এবং এটা খুবই শার্প একটা কভার স্ক্রিন, যার রেজলিউশন 382/720। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু আপ টু 900 নিটস পর্যন্ত ব্রাইটনেস আপনাকে দিতে পারবে। সো আপনারা একেবারে ব্রাইটেস্ট লাইটে থাকলেও কিন্তু দেখতে খুব একটা সমস্যা হবে না, নোটিফিকেশন থেকে শুরু করে আপনি যদি মেসেজের রিপ্লাইও দিতে চান সেটাও। ইভেন আপনারা এই স্ক্রিনে টিকটকও দেখতে পারবেন ইফ ইউ ওয়ান্ট। যদিও আমি এত কিছু ইনস্টল করতে পারিনি এখনও, যেহেতু মাত্র ডিভাইসটা আনবক্স করেছি। সো এগুলো নিয়ে অবশ্যই ডিটেল কথা বলবো ফুল রিভিউতে। বাট ফর নাও আমার কাছে ফার্স্ট ইমপ্রেশনই মনে হচ্ছে এটা খুবই ইউজেবল একটা স্ক্রিন হবে কম্পেয়ার টু আদার ফ্লিপ ফোনস অন দ্য মার্কেট। বিকজ জাস্ট হ্যাভ এ লুক। আমরা ফার্স্ট আইফোনে দেখেছিলাম 3.5 ইঞ্চের স্ক্রিন, সেখানে আমরা এখানে কভার স্ক্রিনই পাচ্ছি 3.26 ইঞ্চের। আর হ্যাঁ, এই কভার স্ক্রিনের উপরে কিন্তু গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনও রয়েছে, যেটা অফকোর্স আপনার ব্যাকেও থাকছে। সো ডিউরেবিলিটি নিয়ে তেমন কোনো ইস্যুস থাকবে না এখানে। আর তাছাড়া এই ফোনটার বাকি স্পেক্সে যদি চলে আসি, এটার স্ক্রিনটা আপনারা যখন ওপেন করবেন তখন আপনারা গ্রিটেড হবেন একটা অ্যামেজিং 6.8 ইঞ্চের ডিসপ্লের সাথে, এবং এই ডিসপ্লে রেজলিউশন 1080/2520। আর এটাতে পিপিআই রয়েছে 400+। সো এটাতে আপনারা প্ল্যান্টি এনাফ শার্পনেস পেয়ে যাবেন। তবে রিয়েল ম্যাজিকটা হচ্ছে এটার যে ক্রিজ সেটাতে। আমরা সাধারণত ফোল্ডেবল টেকনোলজি যখন একদম ফার্স্ট জেনারেশনগুলোতে দেখেছি বা আমি রিভিউ করেছি, তখন বলেছি যে আমরা একটু স্কেপটিক্যাল ছিলাম যে এটা আসলে কীভাবে সলভ করবে কোম্পানিগুলো। বাট ওপো কিন্তু ফার্স্ট জেনারেশনে যে ফোল্ডেবল তাদের ফাইন্ড এন, সেটাতেই কিন্তু বেশ বড়সড় একটা আপগ্রেড নিয়ে এসেছিল। অর্থাৎ তখনই কিন্তু ক্রিজটা অনেকটাই মিনিমাইজড ছিল, আর এটাতে আপনারা অলমোস্ট ইনভিজিবল একটা ক্রিজ পাবেন। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটেও কিন্তু খুব একটা রিফ্লেক্ট করে না, এবং আপনারা হাতে খুব বেশি যদি নোটিস করতে না চান আপনি নোটিস একেবারেই করবেন না। দিস ইজ অলসো আ হিউজ স্টেপ আপ কম্পেয়ার টু আদার কম্পিটিশন আমি যদি বলি মার্কেটের। আর খুব বেশি হার্শ লাইটিং ছাড়া তো এটা দেখাই যায় না চোখে সত্যি বলতে। সো আমি এই জায়গাতে খুবই ইমপ্রেসড, এবং আমার কাছে যেটা মনে হয়েছে দিস ইজ দ্য রাইট ওয়ে টু ডু ইট ইফ ইউ ওয়ান্ট টু মেক ফোল্ডেবল ফোনস। এছাড়া বাকি দিক থেকে ফোনটা অনেকটাই সিমিলার মনে হবে মার্কেটে থাকা অন্যান্য কম্পিটিটরের সাথে, লাইক গ্যালাক্সি Z Flip 4। যেমন এটাতেও আপনারা মোটামুটি বেশ চাঙ্কি আর বেজেল পাচ্ছেন চারিদিকে, এবং মাঝখানে রয়েছে পাঁচশোল কাট আউট ক্যামেরা, যেখানে আপনারা একটা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন, যেটা কোয়ালিটিও আমার কাছে ইনিশিয়ালি অ্যামেজিং লেগেছে। হ্যাজ ইউ ক্যান সি, আপনি যদি সব ধরনের বিউটিফিকেশন অফ করে ছবি তুলেন, এই ফোনটা আপনাকে চমৎকার ডিটেল দেবে, এবং স্কিন টোন খুবই ন্যাচারাল থাকে, যেটা আপনারা রিয়েল লাইফে দেখতে পাবেন অলমোস্ট সেরকম রিপ্রেজেন্ট করতে পারে এটা। এবং হোয়াইট ব্যালেন্সও আমি বলবো এই ফোনে পিন পারফেক্ট। আর যেহেতু ফ্ল্যাগশিপ লাইনআপের একটি ফোন, সো এটা আপনারা ডাইনামিক রেঞ্জও খুব ভালো পারফরমেন্স আশা করতেই পারেন, এবং এটা আপনাকে কোনোভাবেই হতাশ করবে না। অ্যাজ ইউ ক্যান সি, একেবারে ডিরেক্ট লাইটের এগেনস্টেও কিন্তু ছবিতে বেশ ভালো রেজাল্ট আমি পাচ্ছিলাম। ইভেন এই ধরনের আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনেও কিন্তু আপনারা ভালো হোয়াইট ব্যালেন্স এবং ওয়েল ডিটেল ছবি পাবেন। আর এই ধরনের ফ্লিপ ফোনগুলোর আসলে সব থেকে মজার ব্যাপার হলো এটাতে কিন্তু আপনারা আসলে এই প্রাইমারি ক্যামেরাটা দিয়ে সেলফি তুলতে হবে এমন কোনো কারণ নেই। আপনারা চাইলে এই প্রাইমারি যে ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের, যেটা এই ফোনে রয়েছে, সেটা দিয়ে কিন্তু সেলফি তুলতে পারবেন, এবং তখন কিন্তু আপনারা একেবারে টপ অফ দ্য লাইন কোয়ালিটির সেলফি পাবেন। আর যেহেতু এই ফোনে একটা 3.26 ইঞ্চের হিউজ ডিসপ্লে রয়েছে, সো আপনারা কিন্তু ফ্রন্ট ক্যামেরা দিয়ে যখন সেলফি তুলবেন এই ডিসপ্লেতে দেখতেও আপনার খুব একটা সমস্যা হবে না,
এবং আপনি খুবই চমৎকারভাবে ফ্রেমিং করতে পারবেন। এবং এই হচ্ছে প্রাইমারি ক্যামেরায় তোলা সেলফির রেজাল্ট। সো আমার মনে হয় না আসলে এই ধরনের ফ্লিপ ইউজাররা কখনো প্রাইমারি ক্যামেরা ছাড়া ভেতরের ক্যামেরা দিয়ে সেলফি তোলার প্রয়োজন বোধ করবে। তবে অবশ্যই আপনাকে এই ক্যামেরাটা হেল্প করবে যখন আপনি কারোর সাথে ভিডিও কলে কথা বলছেন তখন। এছাড়া ফোনটির বাকি দিকগুলো নিয়ে যদি বলি, এতে আপনারা আইও পোর্টসও মোটামুটি সব কিছুই পাচ্ছেন এক্সেপ্ট দ্য হেডফোন জ্যাক, যেটা আমরা অনেক আগেই দেখেছি যে ফ্ল্যাগশিপ ফোনগুলো থেকে বিলুপ্ত হয়ে গেছে। আর এতে আপনারা পাওয়ার বাটন পাচ্ছেন যেটাতে রয়েছে এমবেডেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা একেবারেই ব্লেজিং ফাস্ট। তবে ভলিউম রকারটা আমার কাছে একটু বেশি উপরে মনে হয়েছে, যদিও ফ্লিপ ফোনগুলোতে সাধারণত আমরা এরকমই দেখেছি। এবং এটার কারণ বেসিক্যালি ফর্ম ফ্যাক্টর, বিকজ এটা আপনারা যখন ফ্লিপ করবেন তখন আসলে এটা অন্য কোনো জায়গাতে সরানোর খুব একটা জায়গা নেই। তবে আমার কাছে যেটা মনে হয় অপোজিট সাইডে একটু নিচের দিকে দিলে মনে হয় এটা আর একটু রিচেবল হতো। দেন এগেইন ইটস প্যাসেবল ডেফিনেটলি। আর এতে কিন্তু ডুয়েল স্টিরিও স্পিকারও রয়েছে, যেটার সাউন্ডও একেবারেই ফ্ল্যাগশিপ লেভেলের। আপনারা একেবারেই কোনো রকম ডিস্টরশন বা আদার ইস্যুস ফেস করবেন না, খুবই ফুলার সাউন্ড আপনারা পাবেন এতে। দেন আমরা যদি রেয়ার ডিজাইন নিয়ে বলি, ক্যামেরা মডিউল খুবই সিম্পলার এবং এখানে আপনারা দুটো ক্যামেরা পাচ্ছেন। প্রাইমারিটা 50 মেগাপিক্সেল, যেটা দিয়ে রেজাল্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখন ইনিশিয়ালি বেশ কিছু ছবি আমি তুলেছি, যেখানে ছবিগুলো খুবই ওয়েল ডিটেলড এবং একেবারেই ন্যাচারাল লাগে, অর্থাৎ খুব বেশি এক্সাজুরেশন আপনারা দেখবেন না কালারে বা প্রসেসিংয়ে। মোটামুটি আই ক্যাচি ছবি আপনারা যে কোনো কন্ডিশনে পাবেন এই ফোনে। যদিও স্টুডিওর বাইরে আমি এখনও আসলে ওভাবে ছবি তুলিনি, সো আমি এক্স্যাক্টলি আপনাদেরকে বলতে পারছি না বিভিন্ন লাইটিং কন্ডিশনে এটার রেজাল্ট কেমন আসে বা ডাইনামিক রেঞ্জ থেকে শুরু করে আদার্স জিনিসগুলো, বাট সো ফার আমার কাছে ইমপ্রেসিভ মনে হয়েছে। আর তাছাড়া ফোল্ডেবল ফোনগুলোর আরেকটা বড় কনসার্নের জায়গা হচ্ছে এর হিঞ্জ। তো এটার হিঞ্জটা আমার কাছে, যদি স্যামসাংয়ের গ্যালাক্সি জি ফ্লিপ 4-এর এক্সপিরিয়েন্স থেকে বলি, এটা কিছুটা লাইট আমি বলবো, অতটা স্ট্রং না। যখন আপনি ফোনটা ওপেন করবেন তখন আপনার কাছে মনে হবে না খুব বেশি প্রেশার দিতে হচ্ছে, এটা খুব ইজিলি আনফোল্ড হয়ে যায়। আর তাছাড়া এটা কিন্তু আপনারা চাইলে এইভাবে রেখেও মুভি টুভি দেখতে পারবেন বা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে পারবেন। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, হিঞ্জটা স্যামসাংয়ের মতো অতটা স্ট্রং লাগেনি। তবে এটা আসলে শুরুর দিকে রিভিউতে বলা খুবই মুশকিল, যদি ডেলি ড্রাইভার হিসেবে এটা আমি লং টার্ম ধরে ব্যবহার না করি, কারণ আসলে লং টার্মে এটা কতটুকু ভালো সাপোর্ট দিবে সেটা আসলে একমাত্র সময় বলতে পারবে। বাট সো ফার আমার কাছে বিল্ড কোয়ালিটি বেশ ভালো মনে হয়েছে, যেহেতু ওপোর একেবারে ফ্ল্যাগশিপ লাইন আপের ফোন, সো দে উডন্ট কম্প্রোমাইজ দ্য কোয়ালিটি হিয়ার। আর রেয়ার পার্টে আসলে আপনারা দেখতে পাবেন এখানে ওপোর পাশাপাশি হ্যাসেলব্ল্যাডের ব্র্যান্ডিং রয়েছে, যেহেতু ফোনটার ফটো অ্যালগরিদমে হ্যাসেলব্ল্যাড কাজ করেছে, যেমনটা আমরা ওপোর অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনগুলোতেও দেখেছি। আর ফোল্ডেবল ফোনগুলোর আরেকটা কনসার্নের জায়গা থাকে ব্যাটারি লাইফ, বাট এই ফোনটার ব্যাটারি লাইফ আমি ওভাবে টেস্ট করতে পারিনি, যেটা শুরুতেই বললাম যে ফোনটা আমি খুবই অল্প সময়ের জন্য ব্যবহার করছি। সো ফুল রিভিউতে অবশ্যই চেষ্টা করবো এটার ওভারঅল ব্যাটারি লাইফ আমি কেমন পাই সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, ফোনটাকে কিন্তু পাওয়ার করছে মিডিয়াটেকের ডিমেনসিটি 9000+, সো এতে আপনারা 5G পাচ্ছেন। আর গিকবেঞ্চ রেজাল্ট দেখেও বুঝতে পারছেন এটা মোটামুটি ফ্ল্যাগশিপ লেভেলের একটা প্রসেসর। সো পারফরমেন্স ওয়াইজ আমার মনে হয় আপনারা বেশ স্যাটিসফাইড থাকবেন, যতক্ষণ আমি ব্যবহার করেছি অ্যাটলিস্ট। আউট অফ দ্য বক্স ফোনটাতে আপনারা যে ইউআই পাবেন সেটা কালার ওএস 13 অন টপ অফ অ্যান্ড্রয়েড 13, সো একেবারে লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট অ্যান্ড্রয়েড আপনারা পাচ্ছেন ফোনটাতে। বাট যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ফোনটা কিন্তু চাইনিজ ভার্সন, সো এতে প্রচুর পরিমাণে ব্লোটওয়্যার আসে এবং এটা সম্ভবত এখনও পর্যন্ত গ্লোবাল মার্কেটে রিলিজ হয়নি, এটা শুধুমাত্র চাইনিজ মার্কেটে অ্যাভেলেবল। তবে ওপো ফোনগুলোতে আসলে প্লে স্টোর ইনস্টল করা একেবারেই ইজি, আপনি জাস্ট একটা এপিকে নামালেই হবে, দেন আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্টে লগ ইন করে ইজিলি ফোনটা ইউজ করতে পারবেন। আর যে ব্লোটওয়্যারগুলো রয়েছে এগুলোকে আমরা আসলে ব্লোটওয়্যার বলছি বিকজ আমাদের দেশে আসলে এই অ্যাপগুলোর তেমন কোনো কাজ নেই, সো আপনি চাইলে এগুলো আনইনস্টল করে ফেলতে পারবেন। তো এই ছিল বেসিক্যালি ওপোর এই ফাইন্ড N2 ফ্লিপ নিয়ে আমার ফার্স্ট ইমপ্রেশন, এবং ফার্স্ট ইমপ্রেশনে আসলে আমি একেবারেই ইমপ্রেসড, স্পেশালি এই ডিসপ্লেটার কারণে। এটা খুবই স্পেশাল একটা ডিসপ্লে আমার মতে, এবং ফ্লিপ লাইন আপের যারা ফোন ব্যবহার করতে পছন্দ করে বা এই ফোল্ডেবল টেকনোলজিকে যদি আপনি ডেলি ড্রাইভার হিসেবে ব্যবহার করার চিন্তা করে থাকেন, আই থিঙ্ক দিস কুড বি দ্য পারফেক্ট চয়েস জাস্ট বিকজ অফ দিস হিউজ কভার স্ক্রিন। তো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিওতে। আপনাদের কাছে এই ডিভাইসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও সবসময়ের মতো জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর আমি খুব শীঘ্রই হাজির হয়ে যাবো এই ধরনের কোনো ইউনিক ফোন বা গ্যাজেটের রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।